হ্যালো ভিউয়ার্স, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো মেনোপজ নিয়ে। মেনোপজ বা হচ্ছে যে মাসিক বন্ধ হয়ে যায়, এটি নারীদের জীবনে খুব স্বাভাবিক একটি পরিবর্তন। এটা শারীরবৃত্ত প্রক্রিয়া, খুব স্বাভাবিক একটা সময় আর কি মেয়েদের জীবনে। একটা সময় পরে আর কি মেয়েদের মাসিক যখন বন্ধ হয়ে যায় সেটাকে মূলত মেনোপজ বলা হয়ে থাকে। তো আমাদের নারীরা যারা আছেন একটা সময় থেকে কিশোর বয়সে তারা পদার্পণ করেন, তাদের প্রত্যেক মাসে আর কি মাসিক বা পিরিয়ড হয়ে থাকে, যেটাকে আমরা পিরিয়ডনেশন বলে থাকি। একটা নির্দিষ্ট বয়স আসার পর সেটা আস্তে আস্তে অনিয়মিত হতে হতে দেখা যায় যে একটা সময় বন্ধ হয়ে যায় কমপ্লিটলি। তো সেটাকে বলা হয়ে থাকে মেনোপজ। তা আজকে আমরা মেনোপজের আজকে লক্ষণগুলো বা হচ্ছে যে কি করণীয় প্রতিকার বা হচ্ছে সেই সময়টা কীভাবে মোকাবিলা করা যায় সে ব্যাপারে একটু ছোটোখাটো আলোচনা করব। প্রথমত হচ্ছে মেনোপজ কি। আমাদের নারীদের শরীরে আর কি যে ডিম্বাশয় থাকে সেখানে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক দু ধরনের হরমোন থাকে। একটা সময় হরমোনের সাপ্লাই যখন আসা অনিয়মিত হয়ে যায়, তো দেখা যায় যে মাসিক অনিয়মিত হয়ে যায়। হতে হতে একটা সময় যখন আর কি এটা সাপ্লাই পুরোপুরি বন্ধ হয়ে যায়, মাসিকও সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, তো তখন সেটাকে মেনোপজ বলা হয়ে থাকে। মেনোপজের লক্ষণগুলো কী কী? একটা সময় পর সাধারণত 45 থেকে 50 বছর বয়সে স্বাভাবিকভাবে নারীদের জীবনে অটোমেটিকলি মেনোপজ হয়ে থাকে। এতে চিন্তার কোনো কারণ নেই বা ভয়ের কোনো কারণ নেই। প্রত্যেক সুস্থ স্বাভাবিক নারীর জীবনে এটা হয়ে থাকবে। এজন্য মেন্টালি প্রিপারেশন নিতে হয়। তারপরেও কিছু লক্ষণ থাকে যেটা দেখলে আপনি মোটামুটি বুঝতে পারবেন এই বয়স আসার পর যে না, আপনার হয়তো বা মেনোপজ হচ্ছে বা হওয়ার টাইম চলে এসেছে। প্রথমত আপনার ঘুম ঠিক মতো হবে না, ঘুম অনিয়মিত হবে, বুক ধড়ফড় করবে। তারপর হচ্ছে মেজাজ খিটমিটে থাকতে পারে। মাঝরাতে বা হচ্ছে ভোর রাতে অনেক সময় অনেক বেশি শরীরে ঘাম হবে। হঠাৎ করে ওজন বেড়ে যেতে পারে। পাশাপাশি দেখা যেতে পারে যে খাবারে অনীহা চলে আসবে বা হচ্ছে শরীরে ব্যথা থাকতে পারে, যোনিপথে শুষ্কতা হতে পারে অনেক সময়। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের যে লিবিডো থাকে, সেক্স লিবিডো, সেটা অনেক সময় কমে যায় বা যৌনগ্রহ অনেকটা কমে যায় আমাদের। তো এরকম দেখলে আপনার, আর যদি এই বয়সে পৌঁছে থাকেন, মোটামুটি আপনি দেখেন যে আপনার পিরিয়ড অনিয়মিত হওয়া শুরু হয়েছে, আপনি হয়তো বুঝে নিতে পারবেন যে না, আপনার মেনোপজ হয়েছে। আর এছাড়া আপনি যদি সুনিশ্চিত হতে চান সেক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। সাধারণত 12 মাস যদি কন্টিনিউসলি বা নিয়মিত পিরিয়ড বন্ধ থাকে সেটাকে আমরা মেনোপজ হিসেবে ধরে নিতে পারি। এখন এটা তো আসলে প্রকৃতি প্রদত্ত জিনিস, এটা আমরা একদম যে চাইলে বন্ধ করে দিতে পারি বা এটা থেকে বাঁচতে পারি এমন কোনো ওয়ে নেই। কিন্তু এক্ষেত্রে আমরা এটা স্বাভাবিকভাবে নেওয়া ছাড়া আমরা আমাদের করণীয় কী সে ব্যাপারে একটু বলতে পারি। যেমন প্রথমেই হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা নারীকে স্বাভাবিক জীবনে একটা বয়সে এসে এই ফেজের মধ্যে দিয়ে যেতে হবে। আপনাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে যে না, হয়তো বা আমার মেনোপজের সময় হয়ে গিয়েছে। সেভাবে আপনি মেন্টালি যখন প্রিপেয়ার্ড হবেন, ব্যাপারটা আপনার জন্য ততটা সহজ হবে। ঠিকমতো ঘুম, খাওয়া দাওয়া করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, শারীরিক পরিশ্রম করলে ভালো হয়, হাঁটা চলা নিয়মিত। আর হচ্ছে যে আপনি মেজাজ খিটমিটে হলে মুড সুইং অনেক বেশি হতে পারে, সেক্ষেত্রে আপনি যতটুকু পারেন আপনি যে বিভিন্ন ধরনের যোগা আছে বা ব্যায়াম আছে এগুলো করতে পারেন আপনি, বা মেডিকেশান আছে সেগুলো করতে পারেন। হরমোন যেহেতু ইমব্যালেন্স হয়, হরমোন প্লেসমেন্ট থেরাপিও নেওয়া যেতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। চা, ক্যাফেইন জাতীয় খাবার এগুলো যতটুকু সম্ভব বা পানীয় পরিহার করা যেতে পারে। পুষ্টিকর খাবার, ঘুম আর হচ্ছে স্ট্রেস মুক্ত থাকলে অনেকটাই আপনার যে মুড সুইং হবে বা মেনোপজ পরবর্তীতে যে কমপ্লিকেশনগুলো থাকে সেগুলো অনেকটাই মোটামুটি দেখা যায় এগুলো ওভারকাম আপনি করতে পারবেন।